হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলে এলাম একটি ছোট ব্লগস নিয়ে। সেটা হলো কালী পুজোর দিন আর দ্বিতীয় দিনটি রাত্রেবেলা কিভাবে কাটালাম, কিভাবে মণ্ডপ পরিদর্শন করলাম সেটা। তো দেখতেই পাচ্ছ এখন মণ্ডপ পরিদর্শনের জন্য বেরিয়েছি, কিন্তু মণ্ডপ পরিদর্শন করার আগে কিন্তু আমরা পেট পূজা করে নেব। তো পেট পুজো করার জন্য কিন্তু চলে এলাম আমাদের বাড়িরই কাছে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, সেই রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টের নাম হলো জেলি। তো চলো একটু ঘুরে দেখিয়ে দিই, খুব সুন্দর রেস্টুরেন্টটি। তো দেখো জেলি নাম লেখা রয়েছে। তো এখানে কিন্তু আমরা ফার্স্ট টাইমই এসছি। এখন অর্ডার দিয়ে দিয়েছি। এখানে দেখো একটা ছোট বার্গার আমার ছেলে অর্ডার দিয়েছে, তিনজনের জন্য তিনটে অর্ডার দিয়েছে। তো একটা ছবি আমি তোমাদের দেখিয়ে দিই। তো দেখো খেতে কিন্তু সুন্দরই হবে মনে হচ্ছে, মানে খুব টেস্টি হবে, কারণ দেখতে খুব সুন্দর। আর এখানে একটা পিৎজা অর্ডার দিয়ে দিয়েছি আর দুটো মকটেল। তো পিৎজার লুকসটাও খুব সুন্দর, খেয়েই বোঝা যাবে কত ভালো। তো এমনি কিন্তু রেস্টুরেন্টের মানে ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। তো যাই হোক, খাবারগুলো মোটামুটি ছিল, এমন কোনো মানে খাস ছিল না, তবুও ভালোই ছিল। তো তোমরা এসে এখানে খেয়ে দেখতে পারো, হয়তো তোমাদের ভালোও লাগতে পারে, আমারও ভালোই লেগেছে মোটামুটি। তো এমনি কিন্তু বসার জন্য খুব সুন্দর জায়গা। তো পুরো সম্পূর্ণটা তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিলাম। তো এই রেস্টুরেন্টে খাওয়ার অর্ডারের সঙ্গে সঙ্গে কিন্তু লাভ হয়েছে, একটা ফ্রিতে কোকোকোলার পেয়েছি আমরা। তো এর জন্য একটু ভালোই লাগলো। তো এগুলো করার পর দেখো আমার ছেলে আর আমার হাজব্যান্ড বিল পেমেন্ট করছে। এরপর আমরা বেরিয়ে যাব মণ্ডপ পরিদর্শনের দিকে। পেট পুজো হয়ে গেলে কিন্তু তারপরে আর চিন্তা থাকে না, আরামসে ঘোরা যায়। না হলে পুজো দেখতে দেখতে বড্ড খিদে পেয়ে যায়। তো বাইরে থেকে একটু রেস্টুরেন্টটা দেখে নাও, খুব সুন্দর। এবার চললাম আমরা পুজো মণ্ডপের দিকে। তো কালী পুজো মানেই লাইটিংয়ের বাহার। তো দেখো লাইটিংগুলো খুব সুন্দর, এই মণ্ডপের লাইটিংগুলো একটু দেখিয়ে দিই। আমার কালী পুজোয় না রাত্রেবেলা লাইটিং দেখতেই ভীষণ ভালো লাগে। তো এখন চলে গেলাম এই মণ্ডপের ভেতরে। তো ভেতরে গিয়ে দেখি কি বানিয়েছে, তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো এটা হলো নিউ টেনিস ক্লাব। তো এই ক্লাবের মধ্যে দুর্গাপুজোটা হয়তো আমি ফার্স্ট টাইমই দেখছি, আগে দেখেছি কিনা মনে নেই, কিন্তু মনে হচ্ছে এবার প্রথম দেখলাম। তো মণ্ডপটি ভীষণ সুন্দর, ভারী সুন্দর। আর দেখতেই পারছো দ্বিতীয় দিন বলে কথা, প্রচণ্ড কিন্তু ভিড়ও। চলো একটু তোমাদের ঘুরিয়ে দেখে দিই। কারুকার্যগুলো বেশ সুন্দর করেছে মণ্ডপের, ভীষণ সুন্দর। এই দেখো একটা এলিফ্যান্ট, খুব সুন্দর লাগছে লাইটিংয়ে, মানে লাইটিং দিয়ে বেশ ভালোই লাগছে, মানে কাজগুলো লাইটিং দিয়ে দিয়েও করেছে ভিতরে। এবার ঢুকে গেলাম মণ্ডপের ভেতরে। বা মণ্ডপের ভিতরেও ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর বানিয়েছে। দেখো যতদূর পেরেছি দেখাচ্ছি, কারণ এত মানুষের ভিড় ভালো করে দেখানো যায় না, তবু আমি চেষ্টা করলাম ভালো করে দেখানোর জন্য। এবার দেখে নাও মাকে, বাহ ভীষণ সুন্দর মূর্তিটি। তো মাকে খুব সুন্দর লাগছে, দেখো একদম অন্যরকম মূর্তিটি, ভীষণ সুন্দর। তো এবার মায়ের দর্শন করে বেরিয়ে পড়লাম। এবার চলছি অন্য একটি মণ্ডপের, মানে মণ্ডপ পরিদর্শনের দিকে। তো রাস্তার লাইটিংগুলো শেয়ার করি তোমাদের সঙ্গে। আমরা যাচ্ছি যখন তোমাদের সঙ্গে লাইটিংগুলো দেখিয়ে দিই, কীভাবে আমাদের শিলিগুড়ি লাইটিংয়ে ভরে উঠেছে। তো এটা হলো আরেকটি পুজো মণ্ডপ। আসলে কালী পুজোর দ্বিতীয় দিনটি না খুব ভিড় হয়। একদিনের মানে দুদিনের পুজোর দিনও ভিড় হয়, কিন্তু দ্বিতীয় দিনটি ভীষণ মানে ভিড় হয় কালী পুজোয়, কারণ কালী পুজো তো 1-2 দিনই থাকে। তো এই মণ্ডপটির ভেতরে আর ঢুকবো না, বাইরে থেকে দেখে নিই। এখানে কিন্তু বেশ ফাংশন হচ্ছে। তো দাঁড়িয়ে মনে হচ্ছিলো একটু সময়ের জন্য দেখি অনুষ্ঠানটি, কিন্তু অনুষ্ঠান দেখার সময় নেই। তো দূর থেকে তোমাদের দেখিয়ে দিলাম। আর মণ্ডপটি খুব সুন্দর, আমাদের পাড়ায় দুর্গাপুজোয় এরকমই মণ্ডপ করেছিল, তার জন্য আর বললাম না। এবার কিন্তু হন্তদন্ত হয়ে চললাম আরেকটি মণ্ডপের দিকে। এই মণ্ডপটিও ভীষণ সুন্দর বানিয়েছে। দেখো এই মণ্ডপের ভিতরের কারুকার্যগুলোও ভীষণ সুন্দর। তো আমি আর আমার ছেলে মানে হন্তদন্ত হয়ে ঢুকছি। আমার বরমাসের ভিড়টি পছন্দ করে না, ভিড়ে ঢুকতে। ছেলেও অতটা পছন্দ করে না, কিন্তু আমার জিদ। তো আমার জিদেই ওদেরও কষ্ট করে বেচারাদের ভিড় ঠেলে ঢুকতে হয়। আমারও অত ভালো লাগে না, কিন্তু ভাবছি বেশি দেখবো না,
3-4টে পুজো দেখব। আর এই দেখো একটা চুটকু, আমাদের বাড়ির পাশেই থাকে এই ভাইটি, তো ওদের সঙ্গে দেখা হয়ে গেল। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই ছোট্ট সোনাটাকে। তো চলো এবার মায়ের দর্শন করাই। এটা হলো আমাদের স্টেডিয়ামের পুজো। তো এটাও ভীষণ ভালো করেছে, ডেকোরেশনগুলো ভীষণ সুন্দর। দেখো ঘুরে ঘুরে দেখাই, এখানেও কিন্তু প্রচণ্ড ভিড়। তো যতটা পারছি দেখাচ্ছি। এই দেখো খুব সুন্দর করে বানিয়েছি। এবার মায়ের দর্শন করে নাও ফটাফট, তারপরে কিন্তু তাড়াতাড়ি করে এই মণ্ডপ থেকে বেরিয়ে যাব, কারণ ভিড় ঠেলে বেশিক্ষণ দাঁড়াতে আমারও ভালো লাগে না। তো মাকে দেখা হলেই বেরিয়ে যাব এই মণ্ডপ থেকে। এই মণ্ডপ থেকে বেরোনোর সময় কিন্তু তোমরা যে রাস্তায় ঢুকেছিলে মণ্ডপের ভিতরে, সেই রাস্তায় বেরোতে পারবে না। তোমাদের পিছন দিকে সম্পূর্ণ মেলা ঘুরে তোমাদের বেরোতে হবে। তো মেলা ঘুরতেই হবে, তো মেলা না ঘুরলে কিন্তু তোমরা এই মণ্ডপ থেকে বেরোতে পারবে না। তো দেখো মেলা বেশ, যাদের ইচ্ছে তারা বেশ মেলা ঘুরছে। তো আমরা মেলা এখন ঘুরবো না, কিন্তু এক ঝলক যেতে যেতে যতটা পারলাম তোমাদের দেখিয়ে দিই। দেখো মেলায় কিন্তু অনেক দোকানপাট রয়েছে, অনেক খাওয়ার স্টল বসেছে, বাচ্চাদের চড়ার জন্য অনেক কিছু রয়েছে। তো সবই দেখিয়ে দিলাম। এবার চলে এলাম আরেকটি মণ্ডপে। এখানে দেখছি এসে প্রচণ্ড ভিড়, মানে ভিড়, মানে অনেকটা ভিড় ঠেলে ঢুকতে হবে। তো ভাবলাম এত ভিড় যখন, মনে হয় এখানে খুব সুন্দর কিছু বানিয়েছে। তো জবরদস্তি আবার আমি জিদ করে আমার ছেলে আর বরকে মণ্ডপে ঢোকার জন্য রাজি করে নিলাম। তো দেখতেই পারছো ভিড়ে দাঁড়িয়ে আছি। তো এই ভিড় ঠেলে ঠেলেই ভেতরে আমাদের ঢুকতে হবে। আমারও যদিও ভিড়ে ঢোকার পর আর ভালো লাগছিল না, কিন্তু বেরোনোর উপায় নেই। একবার যদি তুমি ভিড়ে ঢুকে পড়ো, পেছন দিকে রিটার্নও করতে পারবে না। তো যাই হোক, অনেক কষ্টে ভেতরে এলাম। তো ভেতরে এসে কিন্তু আমি দেখলাম যে এমন কিছুই বানায়নি মণ্ডপের ভেতরে, যার জন্য এতটাই ওরা ভিড় মানে জমানোর জন্য মানুষকে বারে বারে আটকাচ্ছিল। তো এটা কোনো দরকারই ছিল না। যদি ওরা খোলা রাখতো, ওপেন রাখতো, তো আমরা মানুষ পাবলিক আরামেই ভেতরে যেত আর সুন্দরভাবে মণ্ডপ দর্শন করে বেরিয়ে যেতে পারতো। কিন্তু আসলে ওরা নিজের মণ্ডপে পাবলিকের ভিড় বাড়ানোর জন্যই এভাবে আটকে রেখেছিল। তো চলো এখন যখন কষ্ট করে ঢুকেছি তোমাদেরকে দেখিয়ে দিই ভিতরটা। তো দেখো ভিতরটা কেমন কারুকার্য করেছে, বেশ ভালোই। পুরো আর্ট করে করে সুন্দর করে করেছে, এমন খারাপও না, আর্টগুলো সুন্দর। আর এই দেখো মা, তো মায়ের মূর্তিটাও ভীষণ সুন্দর ছিল। তো এটা দেখার পর কিন্তু, এত ভিড় ঠেলে ভেতরে ঢোকার পর কিন্তু আমার কিন্তু মন আর চাইছে না যে আমি আরেকটি মণ্ডপে যাই আর ভিড় ঠেলে আবার দেখি। তো এখান থেকে কিন্তু বেরিয়ে চললাম আরেকটি মণ্ডপের দিকে। কিন্তু দেখছি প্রচণ্ড ভিড় ধীরে ধীরে বেড়ে উঠছে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম সব মণ্ডপে হয়তো প্রচণ্ড ভিড় হবে, তো তাও ভাবলাম আরেকটি দেখে নিই। তো এটা হলো বিবেকানন্দ স্কুলের পুজো। তো এটা বেশ ভালো, ওরা ওপেন রেখেছে, পাবলিক ভেতরে আরামসে ঢুকছে, দেখছে, আবার বেরিয়ে যাচ্ছে। মণ্ডপটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, কারুকার্যগুলো ভীষণ সুন্দর হয়েছিল। দেখো মণ্ডপে যদি ওরা না আটকায় পাবলিককে, তাহলে কিন্তু মণ্ডপে বেশি ভিড়ও হয় না, যে যার মতন দেখে সুন্দরভাবে বেরিয়ে যায়। কিন্তু কিছু কিছু মণ্ডপে এমন একটা ভাব করে যেন মনে হয় কী যেন একটা ওরা বানিয়েছে। তো আমার সেটা পছন্দ হয় না। কিন্তু এই মণ্ডপের পুজোটা আমার ভালো লেগেছে, কারণ ওরা আটকেনি, যে যার মতন দেখছে আর বেরিয়ে যাচ্ছে। তো এটা আমাদের বিবেকানন্দ স্কুলের পুজো। তো এই পূজাটাও বেশ সুন্দর বানিয়েছে। তো চলো মণ্ডপের ভেতরে মায়ের দর্শন করে দিই। কার কার ভিড় ঠেলে পুজো দেখতে ভালো লাগে, আর কার কার ভিড় ঠেলে পুজো দেখতে ভালো লাগে না, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার কিন্তু বন্ধুরা এই ব্লগস ভিডিওগুলো আপলোড করতে একটু দেরি হয়ে যায়, কারণ বিশেষ একটা সময় পাই না। তো অনেক দেরি হয়, অনেক দিন পরই আমি আপলোড করি। তো তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি। আর তোমাদের যদি আমার এই ব্লগসটি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। তো দেখো এখানের মণ্ডপটির ভিতরে কারুকার্য আমি বলেছিলাম না সুন্দর, বাইরের থেকেই সুন্দর দেখতে, ভিতরেও বেশ সুন্দর। তো আমার এই পুজো মণ্ডপটাও ভীষণ ভালো লাগলো। এখানে পুরো তোমার পেন্সিল স্কেচের আর্টগুলো দিয়ে দিয়ে প্যান্ডেলটি করেছে। আর দেখো মায়ের মূর্তি, তো মায়ের মূর্তিও ভীষণ সুন্দর।
তো এবার এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে দেখি আর কোন মণ্ডপের দিকে যাওয়া যায়। তো এই দেখো এটা হলো আরেকটি মণ্ডপে চলে এলাম। দেখো লাইটিং দিয়ে একটা এলিফ্যান্ট, দুপাশে এলিফ্যান্ট বানিয়েছে, যেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। তো এখানে এসে দেখছি মণ্ডপের ভেতরে যে যাব তার কোনো রাস্তা নেই, কারণ মানে প্রচণ্ড ভিড়। তো আমি বললাম আর না, বাস থাক এখানেই ইতি। তো যাওয়ার পথে এটা পাকুড়তলা মোড়ের পুজো। তো এটাই ভালো, বাইরে থেকে এভাবে মণ্ডপ পরিদর্শন করার মণ্ডপগুলোই আমার বেশি ভালো লাগে, কারণ ভেতরে ভিড় ঠেলে ঢোকা ভালো লাগে না। তো এই মণ্ডপটা বেশ সুন্দর বানিয়েছে। তো চলো মায়ের দর্শন করে নাও। আর আজকের মতন কিন্তু এখানেই শেষ করছি, পুজো মণ্ডপে ঘোরা আর দেখবো না। তো কালী পুজোটা আমার ভীষণ ভালো কাটলো। তো তোমাদের কার কার খুব ভালো কেটেছে পুজো, তো আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের মতন এখানেই, টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা বাই বাই।